ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এই উইকেন্ডে আমরা চলে এসেছি শান্তিনিকেতনে, কবিগুরুর প্রাণের শান্তিনিকেতনে। এই একদিনের শান্তিনিকেতন ট্রিপে আমরা কি ঘোরা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। সারা সপ্তাহের কাজ শেষ করে শনিবার রাতে আমরা এনজিবি স্টেশন থেকে দার্জিলিং মেল ধরে চলে গিয়েছিলাম শান্তিনিকেতনে অল্প শান্তির খোঁজে। ভোরবেলা ট্রেন থেকে নেমেই আমরা স্নান করে রওনা দিয়ে দিলাম এখানের এক বিখ্যাত মন্দির কঙ্কালীতলায়। মন্দিরের প্রবেশের আগেই এখানে কিছু ফুলের মালা ও পুজোর সামগ্রীর কিছু দোকান তোমরা দেখতে পাবে। এখান থেকে পুজো দেওয়ার জন্য কিছু সামগ্রী কিনে নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। কালিকা পুরাণে উল্লেখিত 51টি সতীপীঠের শেষ পীঠ হলো এই কঙ্কালীতলা মন্দির। রাজা দক্ষ একবার যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু তিনি সেখানে তার মেয়ে এবং জামাইকে আমন্ত্রণ করেননি। আর সতী যখন সেই যজ্ঞে গিয়ে উপস্থিত হয় তখন তাকে শিবের নামে নানান রকম মন্দ কথা শুনতে হয়, আর সেগুলো সহ্য করতে না পেরেই সতী দেহত্যাগ করেন এবং মহাদেব এই সতীর মরদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। মহাদেবের এই তাণ্ডব নৃত্যকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড বিখণ্ড করেন এবং সেই সতীর দেহের অংশগুলো যেই যেই স্থানে পতিত হয় সেগুলি একটি করে সতীপীঠ অর্থাৎ তীর্থস্থানে পরিণত হয়েছে। এখানে তোমরা এই যে ছোট পুকুরটি দেখতে পাচ্ছ, এখানেই সতীর কাখাল অর্থাৎ কোমরের অংশ পতিত হয়, আর সেখান থেকেই এই তীর্থস্থানটির নাম হয় কঙ্কালীতলা মন্দির। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, এই কঙ্কালীতলা মন্দিরে কিন্তু কোনো মূর্তি নেই। এখানে পটচিত্রকেই পুজো দেওয়া হয়। এখানে বহুবার বহুজন এসে মূর্তি তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু যে কোনো কারণে সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। মন্দির প্রাঙ্গণে এক কাকু এত সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন যে আমরা না থেমে পারলাম না। পুজো দিয়ে ফেরার পথে রাস্তার দুধারে দেখলাম খেজুরের রস বিক্রি হচ্ছে। শীতের সকালে খেজুরের রস, এটা কি মিস করা যায় বলো তো? এখানে এক গ্লাস খেজুরের রসের দাম মাত্র 10 টাকা। এখানে চোখের সামনেই তৈরি হচ্ছে খেজুর গুড়। আমরা বাড়ির জন্য কিছু খেজুর গুড় কিনে নিলাম। এরপরেই আমরা বোলপুর বাজারে নেমে এখানকার বিখ্যাত দোকান সর্বমঙ্গলা থেকে হিঙের কচুরি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। শান্তিনিকেতন ট্রিপে এলে তোমরা সর্বমঙ্গলার এই হিঙের কচুরিটাকে অবশ্যই ব্রেকফাস্টের লিস্টে রেখো। এরপরেই আমরা চলে গিয়েছিলাম বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতর। আর মেন ক্যাম্পাসের অনেক জায়গায় কিন্তু এখন যেহেতু অ্যালাউ না, তাই আমরা যতটা ঘুরতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর দুপুরবেলায় আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম রামশ্যাম ভিলেজ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। আর এখানকার খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কথা হবে না, এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। আর এই হাটটা কিন্তু সোনাঝুরির জঙ্গলের ভেতরে বসে। এই হাটে কিন্তু এখানকার লোকাল লোকেরা বিভিন্ন জিনিসপত্র সেল করে থাকেন এবং এগুলোর বেশিরভাগই তাদের নিজের হাতে তৈরি। আমরা তো কত বড় বড় শপিং মল থেকে কত কিছুই কিনি, চলো না সবাই মিলে এদের থেকেও কিছু কিনে এদেরকে ব্যবসায় সাহায্য করি।